আমরা সকলেই জান্নাতে যেতে চাই। একটা জিনিস মনে রাখবেন, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা বৃক্ষ বপন করবেন। বুখারীর বর্ণনা, একটি বৃক্ষ বপন করবেন। সেই বৃক্ষটি আমার আল্লাহ তাআলা নিজ হাতে তদারকি করবেন। সুবহানাল্লাহ বলেন। নিজ হাতে তদারকি করবেন। সাধারণত ধরেন আপনি 500 আমের চারা লাগাইলেন, আপনি একটা বাগান দিলেন, এর মধ্যে একটা আমের চারা আপনি নিজে বপন করছেন, আর বাকিগুলো আপনার শ্রমিক দিয়ে চালাইছেন, লাগাইছেন। এখন আপনার নজরটা থাকবে কোনটার দিকে? যেটা আপনি বপন করছেন ওইটার দিকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটি বৃক্ষ রোপণ করবেন, তার তদারকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করবেন। সেই জান্নাতে যাবে, সেই জান্নাতের বৃক্ষের নিচে যাবে, 4টি ঘাট অতিক্রম করতে পারলে জান্নাতের ওই বৃক্ষের নিচে যাইতে পারবেন। 4টি ঘাট। আর এরকম একটি আমল আছে, যে আমলটি আপনি শুধু একবার যদি করেন, আপনি সরাসরি জান্নাতের ওই বৃক্ষের নিচে আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমরা সংক্ষিপ্তভাবে জান্নাতের বৃক্ষের নিচে যাইতে গেলে 4টি ঘাটও আমরা জানবো, আর সংক্ষিপ্ত আমলও আমরা জানার চেষ্টা করব। এর মধ্যে 1 নম্বর ঘাট হচ্ছে ঈমানি মৃত্যু। আপনি যদি ঈমানি মৃত্যু কামনা করেন, আল্লাহ তাআলার কাছে আপনি ঈমানি মৃত্যু যদি আপনি চান, সর্বপ্রকার পাপাচার থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ এই দুনিয়াতে কেউই থাকতে পারে নাই, সকলেরই একদিন অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহর নবী দুনিয়াতে থাকতে পারে নাই। আমার নবীজি ইন্তেকালের 80 দিন আগে আমার নবীজির উপরে একটি সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের সূরা আন-নাসর, এই সূরার মধ্যে আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। আমার নবীজি যখন মসজিদ নববীর মধ্যে সূরা আন-নাসর তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা শুরু করলেন। কেউ হাততালি দিতেছেন, আনন্দ উল্লাস করতেছেন। ইবনে আব্বাস তার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু করল। আল্লাহর নবী ইবনে আব্বাসকে বললেন, ইবনে আব্বাস তোমার চোখ বেয়ে বেয়ে পানি কেন? ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আপনার মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি। আপনি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবেন না, আপনার সময় গনিয়ে এসেছে। এই সূরার মাধ্যমে আমি তা জানতে পারলাম। এই খবর যখন বিশ্ব নবীর বাড়িতে গেল, ফাতেমাতুজ জোহরার কানে যখন বিশ্ব নবীর ইন্তেকালের খবরের আওয়াজ গেল, ফাতেমা জোরে কান্নাকাটি করা শুরু করলেন। আল্লাহর নবী ফাতেমার মুখের কাছে আল্লাহ রাসূলের ফাতেমার কানের কাছে আল্লাহর নবীর মুখ লাগিয়ে বললেন, ফাতেমা রে, কাঁদিস না। জান্নাতের মধ্যে সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবী ফাতেমাকে অত্যাধিক পরিমাণের ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সফরে যাইতেন, সফর থেকে এসে সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আপনার কাছে আমার পক্ষ থেকে সাহায্য আসবে, তখনই আপনি জেনে রাখবেন
ইসলামের বিজয় তখন থেকে শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, তখনই আপনি জানবেন মানুষগুলা ইসলাম ধর্মের মধ্যে দাখিল হওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। আর আপনি তখনই ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি তখনই আমার জন্য তাসবিহ পাঠ করবেন, তাহমিদ পাঠ করবেন। আপনার রবের জন্য নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীলদের সাথে আছেন। আমরা যদি ইমানে মৃত্যু কামনা করি, বিশ্ব নবীকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবী গো, আপনি আমার রাজি খুশির জন্য তাসবিহ পাঠ করেন, তাহমিদ পাঠ করেন, আর বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে থাকেন। কাজী বিশ্ব নবীকে যদি আল্লাহ পাক জানিয়ে দিয়ে থাকেন, সে আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? এই জন্য ইমানি মৃত্যু আমাদের সকলের কামনা করতে হবে। ইমানের পথে অবিচল থেকে আবার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আবার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সকল প্রকার গুনাহ আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন যে, নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যেই বান্দা কবিরা গুনাহ ছাড়তে পারবে, আমি আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেব। বিনা প্রার্থনায়, বিনা দরখাস্তে আল্লাহ পাক ওই বান্দার সগীরা গুনাহগুলা এমনিতেই মাফ করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে কি? কবিরা গুনাহ ছাড়তে হবে। সম্মানিত হাজিরিন, একটা জিনিস আপনি মনে রাখবেন, চারটি কারণে মানুষকে গুনাহ থেকে উৎসাহিত করে, চারটি কাজ। এর মধ্যে এক নম্বর হচ্ছে একাকিত্ব। আপনি যখন একা থাকবেন তখন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে থাকে যে তুই তো একা হয়ে গেছস, এখন তুই যা কাজ করার কাম কর। আপনাকে শয়তান ধোঁকা দিতে থাকে আপনি যখন একা থাকেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আমি তোমার সেই সামান্য সরিষার দানা পরিমাণ নেক আমলের খবরও রাখি। আর দুই নম্বর হচ্ছে, আমরা মনে করি আমাকে মনে হয় কেউই দেখে না, দরজা জানালা লাগায়া গুনাহ করতেছি। এই যে রমজান মাস আসতেছে সামনে, যারা রোজা না রাখেন, দরজা জানালা বন্ধ কইরা ঠিক মতো পেট বইরা খাইয়া তারপরে আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি। আমরা যে মনে করতেছি আমাদেরকে কেউই দেখতেছে না, দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ। তার রহমতের চোখ দিয়ে আমাদেরকে দেখতেছে।
আর রহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে আপনি কি করতেছেন? সৃষ্টিকুল আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, তারা কি করতেছে, কি খানা খাইতেছে, আমার আল্লাহ তাআলা সবগুলো দেখতেছেন। আর 3 নম্বর যেই কারণে আমরা বেশি বেশি গুনাহ করে ফেলি, সেটা হচ্ছে রিজিকের পেরেশানি। আমরা মানে হালাল পন্থায় উপার্জন করব না হারাম পন্থায় উপার্জন করব, আমরা কোনো টেরই পাচ্ছি না। আমরা টাকা পয়সার দিকে আমরা চলে যাচ্ছি। দুনিয়ার লোভ লালসা, আরাম আয়েশ, ভোগবিলাসিতা আমাদেরকে গাফেল করে ফেলেছে। সেই রিজিকের স্তর হচ্ছে 4টা। কয়টা স্তর? আমার সাথে কথার উত্তর দিবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু কথা দেওয়ার জন্য, যেটা নিয়ে আপনারা বাড়িতে যেতে পারেন। আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? রিজিকের স্তর হচ্ছে 4টি। এর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি। এটা কি সর্বনিম্ন, যার জন্য আমরা পেরেশান হয়ে আছি। আর 3য় স্তর হচ্ছে সুস্থতা। শরীরটা সুস্থ, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, আর এটাও কিন্তু রিজিকের বড় একটি স্তর। আর 2য় স্তর হচ্ছে নেককার সন্তান, নেককার স্ত্রী। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের স্তর যে 4টা, আমরা কি অনেকে জানি? আমরা তো শুধু জানি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি। কিন্তু আমাদেরকে যে এই সমস্ত জিনিস ফেলে আমাদের যে কবর জগতে যেতে হবে, এই চিন্তা কি আমরা সকলেই করতেছি? অবশ্যই করতে হবে আমার ভাইরা। তারপরে আসেন, আরেকটি কারণ হচ্ছে যেটা আমাদেরকে গুনার মধ্যে উৎসাহিত করে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। এটা কি আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি। পিতা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, ডাক্তার রোগীর সাথে মিথ্যা কথা বলে, পীর মুরিদের সাথে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে অন্যায়, অসত্য, সৎ নিষ্ঠাবান মানুষকে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানো হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন 3 কারণে আমাদের বিপদ বালা মুসিবত আমাদের উপরে চড়েই বসে। 3টি কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে গুনার কারণ, যেটা আমি বললাম। এর মধ্যে সর্বোত্তম গুনাহ যেটা হচ্ছে গনিমতের মালকে নিজের মাল মনে করা। গনিমতের মাল। আপনি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে আছেন, আপনি চেয়ারম্যান, আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি এমপি, আপনি হচ্ছেন মন্ত্রী, যাই বলেন। আপনার কাছে 10 কোটি টাকার বাজেট এসেছে। এর মধ্য থেকে আপনি 3 কোটি টাকা খরচ করছেন, আর 7 কোটি টাকা আপনার পকেটের ভিতরে আপনি ঢুকিয়ে দিয়েছেন। আপনি গনিমতের মালকে আপনি নিজের মাল মনে করেছেন। তারা হচ্ছে স্বভাবের চোর। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, চোর হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্বভাবের চোর, আর একটা হচ্ছে পেতি চোর। আল্লাহ রাসূল বলেছেন, যারা পেতি চোর তাদের অভাব পূরণ করে তাদেরকে ছেড়ে দাও, তার কর্মস্থলের ব্যবস্থা করে তাকে ছেড়ে দাও। আর যেই বান্দা স্বভাবের চোর, তার হাত কেটে দাও। কিন্তু আমাদের সমাজে কোনটা আছে? যে পেতি চোর তাকে মারপিট করো, আর যে কলমের খোসায় খোসায় সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, তার কোনো খবর নাই। আর 2 নম্বর কারণ হচ্ছে, যেই কারণে বিপদ আসে
সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল না করা, ভরসা না করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। বান্দারে, তোমরা যদি আমাকে ভয় করার মতন ভয় করতে পারো, তোমরা যতই বিপদ আপদে পড়ো না কেন, ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তাটা আমি আল্লাহ তাআলা এমনিতেই খুলে দেব। বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহর আয়াতকে, কোরআনের আয়াতকে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। যারা আমার আয়াতকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআনের আয়াতকে অস্বীকার করার সুযোগ কারো নাই। আল্লাহ রাসূলের জামানায় 3 শ্রেণীর মানুষ কোরআনের বিরোধিতা করেছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে রাষ্ট্রশক্তি, 2 নম্বর হচ্ছে ধর্মের নামে ব্যবসায়ী, আর 3 নম্বর হচ্ছে সম্পদ সঞ্চয়কারী ব্যক্তি। রাষ্ট্রশক্তি তারা মনে করেছে কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আর মানুষরা যদি তাদের ন্যায্য অধিকার বুঝতে পারে, তাহলে তো আমরা আর ক্ষমতা দিয়ে আর কিছুই করতে পারবো না। কারণ কোরআনের মধ্যে রাষ্ট্রনীতি, সমাজনীতি, বাংলাদেশ, গোটা বিশ্ব কিভাবে পরিচালিত হবে মানুষগুলা জানতে পারবে, বুঝতে পারবে। আবু সুফিয়ান, আবু জাহেল, উকবা, সাহেবান তারা নবীজির কাছে বিরোধিতা করলো, কোরআনের আয়াতকে তারা প্রত্যাখ্যান করে চলল। তারা হচ্ছে 1 নম্বর শত্রু আল্লাহ রাসূলের পিছনে। আর 2 নম্বর হচ্ছে সম্পদ সঞ্চয়কারী ব্যক্তি। তারা মনে করেছে কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আর মানুষরা যদি তাদের ন্যায্য অধিকার বুঝতে পারে, তাহলে তো যাকাত বাধ্যতামূলক দিতে হবে। আর যদি যাকাত দিতে হয়, তাহলে তো উঁচু নেচার মধ্যে আর কোনো ভেদাভেদই থাকবে না। এই জন্য তারা কোরআনের বিরোধিতা করেছে। আর 3য় শ্রেণী হচ্ছে ধর্মের নামে ব্যবসায়ী। তারা মনে করতেছে কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আর কাবা শরীফের পাশে যে তারা মূর্তি পূজার প্রণয়ন করত, ধর্মের নামে ব্যবসা করত, এটা তো বন্ধ হয়ে যাবে। তার এরকম ভাবে কোরআনের বিরোধিতা করত 3 শ্রেণীর মানুষ। কিন্তু বাংলার জমিনে কোরআনের বিরোধিতার লোক এখনো আছে না নাই বলেন? ভারতে একবার কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল, আর অনেক বছর আগে। সেই সময় ভারতের দিল্লি শাহী মসজিদের খতিব সৈয়দ আব্দুল্লাহ বুখারী তিনি নেতৃত্ব দিয়েছেন, ভারতের কোন বিচারপতি যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আমি আব্দুল্লাহ বুখারী ওই নাস্তিকের জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলবো। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছুই ঢুকে দিয়েছেন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, শোকের সমাজ ঘরতে দিলে, তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান।
যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আমরা বলি মারহাবা। এই তিন শ্রেণীর মানুষ কোরআনের বিরোধিতা করেছে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম কোরআনুল কারীমের কল্পের নাম হচ্ছে সূরা ইয়াসিন। মনে আছে তো ইনশাআল্লাহ? ওই যে জান্নাতের অনুষ্ঠান থেকে কোথায় যেন হারিয়ে গেলাম। আসলে কোরআন তো হচ্ছে বাহার, কোরআন তো হচ্ছে দরিয়া, যার আলোচনার কোনো শেষ নাই। জান্নাতি বান্দাদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। সেই অনুষ্ঠানের বাড়িওয়ালা হবেন আমার আল্লাহ, আর জান্নাতি বান্দারা হবেন আল্লাহর মেহমান। সেই জান্নাতি অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি থাকবে, প্রধান অতিথি থাকবে, সভাপতি থাকবে। এই যে আজকের মাহফিলে বিশেষ অতিথি আছে, প্রধান অতিথি আছে, সভাপতিও আছে, ঠিক না? ঠিক এরকম ভাবে জান্নাতি অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যার একটা কণ্ঠ থেকে আমার আল্লাহ তাআলা ৭০টি কণ্ঠ বের করবেন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবেন। জান্নাতবাসীরা দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যাবে, মাতালের মতন নাচতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ এই সুন্দর তেলাওয়াত বন্ধ করিও না। এত মজা লাগে। জান্নাতবাসীরা তারপরে শুনবেন আমাদের নবীজির মুখ থেকে তেলাওয়াত। আমার নবীজি জান্নাতবাসীদের সম্মুখে তেলাওয়াত করতে থাকবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতবাসীরা আমার নবীজির তেলাওয়াত শুনে আরো পাগল পারা হয়ে যাবে। আমার নবীজি বলবেন যে আল্লাহ তোমাকে না দেখে তোমার বান্দারা রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জান্নাতি বান্দাদের সামনে তোমার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। তখন আমার আল্লাহ সেই জান্নাতি বান্দাদের সম্মুখে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবেন। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতি অনুষ্ঠানের কোন একটা কোনায় কানায় আল্লাহ আমাদেরকে তুমি শামিল করে দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাতে আমরা এখানে যারা আছি, কালো মানুষ যারা আছি, তারা তো মনে করেন জান্নাতে কি আমরা গেলে আমরা দুনিয়াতে যেরকম কালো এরকম কি কালো আমরা কি জান্নাতে থাকবো নাকি? জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে দলটা যাবে তাদের চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের চাঁদের মতন উজ্জ্বল করে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে দ্বিতীয় যে দলটা যাবে
তাদের চেহারা আকাশের তারকারাজির চেয়ে উজ্জ্বল করে জান্নাতের ভিতরে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাদের মাথার মধ্যে আমার আল্লাহ তাআলা এরকম একটি নূরের মুকুট পরাবেন। নবীজি বলেন, ওই মুকুট যদি দুনিয়াতে আনা হয়, সূর্যের আলো নিভে যাবে, ওই মুকুটের আলোকে তামাম দুনিয়া আলোকিত হয়ে যাবে। এরকম একটি নূরের মুকুট আপনাকে পরানো হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে আপনি যদি আল্লাহ তাআলার ওই বৃক্ষটার নিচে যদি আপনি যেতে চান, 2 নম্বর ঘাটটা হচ্ছে কবরের ঘাট। দেখেন, এই কবরটা হচ্ছে এরকম একটি ঘর, যেই ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা থাকবে না, কোনো সঙ্গী থাকবে না, থাকবে একটা জিনিস যেটা আপনি দুনিয়াতে করেছিলেন, সেটা কি? আমল। এই জন্য এই কবরটাকে যদি আমরা আলোকিত করতে চাই, আমাদের 2টা কাজ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম, তার কাছে যখন মালাকুল মউত আসলেন জান কবজ করার জন্য, মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে থাপ্পড় মাইরা তার একটা চোখ বের করে ফেলছিল। আবার গেছে আল্লাহর কাছে, গিয়ে বলেন যে আল্লাহ, আপনি পাঠাইছেন মূসা আলাইহিস সালামের কাছে, দেখেন একটা চোখ কিন্তু নাই। আবার যাও, আবার গেলে তো আরেকটাও থাকবে না, যাও। এবার তুমি যাবা একটা বকরি ভেড়া নিয়া। মূসা আলাইহিস সালামকে বলবা তার 2টা হাত যেন ওই ভেড়ার উপরে রাখে, এবং মূসা আলাইহিস সালামকে বলবা হাতের নিচে যত পশম আছে ততদিন পর্যন্ত মূসা আলাইহিস সালামের হায়াত আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিয়াম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? তারপরে মরতে হবে তোমাকে, এই দুনিয়াতে থাকার জায়গা নয়, থাকতে পারবা না। আমাকে যদি মরতে হয় তাহলে আমার জানটা তুমি এখনই কবজ করে নাও। মূসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, কবর জগতে কেমনে থাকবো? অন্ধকার ঘর, যেই ঘরে কোনো বাতি নাই, কোনো সঙ্গী নাই, কেমনে থাকবো? আল্লাহ তাআলা বলেন, নবী মূসা, তুমি যদি 2টা কাজ করতে পারো, তোমার কবরের ভিতরে আলোর ব্যবস্থা থাকবে, কিয়ামত পর্যন্ত 1টা সেকেন্ডের জন্য আলো বন্ধ হবে না। এরকম একটি আলোর ব্যবস্থা থাকবে। এই যে একটা লাইট আছে না, ধরেন এখন কারেন্ট নাই, জেনারেটর চলবে, কিন্তু কবরের ভিতরে আপনাকে একটা লাইটের ব্যবস্থা করা হবে। ইসরাফিল আলাইহিস সালামের শেষ ফুৎকারের আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য এই বাতি বন্ধ হবে না। সুবহানাল্লাহ। সে আমলটা কি? সে আমলটা হচ্ছে তুমি নিজে পড়বা এবং তুমি অন্যজনকে শিখাইবা। নিজে পড়বেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তুমি নিজে পড়ো এবং অপরজনকে তুমি শিক্ষা দাও। কাজী সম্মানিত হাজিরিন, আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়ে গেলাম যে আপনাদের চণ্ডীতলা যুব সমাজের উদ্যোগে আজকে 3য় বার্ষিকী ওয়াজ মাহফিল, এখানে ওলামায়ে কেরামদেরকে তারা দাওয়াত করেছে আপনাদেরকে কিছু কোরআনের খোরাক দেওয়ার জন্য। কাজে এখান থেকে আমরা নিজে শিখব এবং অপরকে শিক্ষা দিব, এটাও কিন্তু একটা মাধ্যম। মালাকুল মাউত যখন আমাদের কাছে আসবে, সালাম দিয়া যদি আসে, বলেন তো কিরকম হবে? ভালো হবে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার কাছে একবার মালাকুল মাউত আসলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ভয় পেয়ে গেলেন।
হঠাৎ করে যদি আপনার কাছে এসে বলে আমি আজরাইল আইছি তোমার জান কবজ করার জন্য, আপনার কি অবস্থা হবে? এরকম হঠাৎ করে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন হযরতে আজরাইল আসলেন, আসার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কি কারণে আসছো? আজরাইল বললেন যে নবী ইব্রাহিম, আজকে থেকে আপনি শুধু ইব্রাহিম নন, আজকে থেকে আপনি হচ্ছেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে থেকে খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে এই নিউজটা দেওয়ার জন্য। আজকে থেকে হচ্ছেন আপনি খলিলুল্লাহ। তার কারণ হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা আমল করতেন সবচেয়ে বেশি। এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাকে সামনে পাইতেন তাকে আগে সালাম দিতেন। এই সালামের সিস্টেমটা কি আমাদের মাঝে আছে? নাই। আমাদের মাঝে তো অহংকার কাজ করে, অহংকার। অথচ আল্লাহ তাআলা বলছেন অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর। যে বান্দা অহংকার করবে সে যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে যেন টানাটানি করলো। কথাটা কার? আল্লাহর। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই হবে যারা জমিনে চলাফেরা করে অহংকার মুক্ত হয়ে, অহংকার ছাড়া। এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সব সময় মেহমানদারি পছন্দ করতেন বেশি। কিন্তু আমাদের সমাজে, আমাদের বাড়িতে বলেন, যদি কোনো মেহমান আসে আমাদের মন মেজাজই অন্যরকম হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন একটা বাড়িতে যদি মেহমান আসে 40 দিনের বরকত দিয়ে যায়। সুবহানাল্লাহ। 40 দিনের বরকত দিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেহমান ছাড়া কোনো সময় তিনি একা একা খাইতেন না। যাই থাকতো আল্লাহ রাসূল একজনকে, একটা ভিক্ষুককে রাস্তা থেকে ডেকে এনেও আল্লাহ রাসূল খাইতেন। মেহমানদারিটা পছন্দ করতেন বেশি। এটা হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর আমলটা, যে আমলটা করার কারণে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত সালাম দিয়া জান কবজ করেছে, 3 নম্বর আমলটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কম ঘুমায়া বেশি বেশি করে জাগ্রত থেকে আল্লাহ তাআলার ইবাদত করত। সুবহানাল্লাহ। আপনি কম ঘুমাবেন, সবাই যখন ঘুমিয়ে পড়বে আপনি তখন জাগ্রত হবেন। ওয়াশাব্বুন আসআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই যুবক, যেই যুবক আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে এখন আমাদের শীতের সময় আসছে না, শীতের সময়ের ফজিলত কি ইমাম সাহেবের কাছে জানেন না? অবশ্যই তো ইমাম সাহেবরা বলার কথা। আল্লাহর নবী একদিন মসজিদ নববী থেকে নামাজ আদায় করে, ফজরের সালাত আদায় করে তিনি বের হলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের পিছনে গেলেন। আল্লাহ রাসূল একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে ঝাঁকুনি দিলেন, বৃক্ষ থেকে অবশিষ্ট পাতাগুলা জোরে জোরে পড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, শীতের দিন যারা এরকম ভাবে নামাজ পড়ে কষ্ট করে ঠান্ডা পানি দিয়া বৃক্ষ থেকে যেরকম পাতাগুলা জোরে জোরে পড়ে যায়, ওই মানুষটার জীবন থেকে গুনাহগুলাও এইভাবেই জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 3টি আমলের কারণে খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। এবার আসেন 3টি আমল যদি আমরা করি, আল্লাহ রাসূল বলেছেন
আমার উম্মতরা যদি তিনটি আমল করে, আল্লাহর ভাষায় তারা হচ্ছেন অলিলুল্লাহ, আল্লাহর অলি হয়ে যাবেন আপনি। আর এই তিনটা আমল যদি করেন, হযরত আজরাইল আলাইহিস সালাম যেরকম ভাবে আপনাকে সালাম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করেছিল, ঠিক তেরকম ভাবে আপনার জানটা এরকম ভাবেই কবজ করবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে। এই জন্য আমরা কম ঘুমায়া বেশি বেশি করে আমরা জাগ্রত থাকার চেষ্টা করব। এই যে দেখেন বেশি রাত্র কইরা মাহফিল করানো হয়, এটার পক্ষে আমি না। এরকমটা যেন না হয় যে আমাদের মাহফিলের কারণে ফজরের নামাজ যেন আমাদের পড়তে কষ্ট না হয়। কারণ এরকমও হতে পারে যে আপনি ফজরের নামাজ পড়তে পারলেন না, জোহরের আগে আপনার জানাজা হয়ে যায়, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আমাদের কোনো গ্যারান্টি নাই। আপনার ভিতর থেকে যদি রূহ নামক ব্যাটারিটা বের হয়ে যায়, আপনার কোনো দাম আছে? ওয়ায়াসালুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। একটা মানুষের ভিতর থেকে যদি রূহ বের হয়ে যায়, এই মানুষটার কোনো দাম থাকে না। এই যে দেখেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মরহম জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য দেশবাসী দোয়া করতেছে, আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা ওনার যদি হায়াত থাকে, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন, আমরা বলি আমিন। আর যদি হায়াত না থাকে, সারা বিশ্বের যত ডাক্তার আছে বাঁচানোর ক্ষমতা আছে? ভিতর থেকে যদি রূহ নামক ব্যাটারিটা বের হয়ে যায়, আপনার কোনো দাম থাকবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনাকে তাড়াতাড়ি করে কবরস্থ করার চেষ্টা করবেন, আপনার কোনো মূল্যই থাকবে না। এই জন্য আমাদের কবর জগতের চিন্তা করা দরকার। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সূরা ইয়াসিন। এবার আসেন অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমেই বলেছেন ইয়াসিন। এটা হচ্ছে হরফে মুকাদ্দাহ, এটা হচ্ছে বিচ্ছিন্ন হরফ, যার অর্থ আমার আল্লাহ পাকই ভালো জানেন। কোরআনুল কারীমের বেশ কয়েকটি সূরা আছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, তোহা, ইয়াসিন, আছে না? অবশ্যই আছে। তবে বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম বলেছেন এই শব্দগুলোর ভিতরে রয়েছে আল্লাহ আর রাসূলের ভিতরে গোপন কিছু রহস্য। এটা নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো প্রয়োজন নাই। তবে অনেক সন্তানের নাম রাখে ইয়াসিন, কোরআনী নাম, ভালো নাম, কিন্তু এই কোরআনী নাম তো এখন আমরা রাখি না। এখন নাম রাখা হয় অসাম্প্রদায়িক নাম।
যেই নামের কোনো অর্থ নাই, ভ্যালু নাই। নাম রাখা হয় টর্নেডো, সাইক্লো, ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, বেদনা, তুফান, লগ্ন, মন, সকাল মিয়া, বিকাল হোসেন, শুক্কুর আলী। এ হচ্ছে আমাদের নামের অবস্থা। আপনি যদি শুক্কুর আলীকে জিজ্ঞাসা করেন যে তোমার নাম শুক্কুর আলী কেন, সে বলবে যে হুজুর আমি তো শুক্রবারে হইছি, তো দাদায় আউস করে নাম রাখছে শুক্কুর আলী, এই জন্য আমার নাম হচ্ছে শুক্কুর আলী। আল্লাহ তাআলার কাছে তিনটি নাম হচ্ছে সবচাইতে বেশি পছন্দনীয়, দামি। এর মধ্যে এক নম্বর নাম হচ্ছে ইব্রাহিম, আরেকটা হচ্ছে আপনার এই ইব্রাহিম আবুল কাসেম, আরেকটা হচ্ছে আব্দুল্লাহ। আবুল কাসেম নামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছেলে সন্তান তো বেশি দিন টিকতো না, মেয়ে সন্তান টিকতো। সবচেয়ে বড় সন্তানের নাম ছিল আবুল কাসেম। 8 বছর বয়সে আবুল কাসেম মারা গেছে। আবুল কাসেম এরকম সুন্দরের অধিকারী ছিলেন, আহলে সুফার যে লোকগুলা যাদের কোনো বাড়িঘর নাই, থাকার ব্যবস্থা নেই, যারা আল্লাহ রাসূলের চেহারা দেখে চলে যেতেন, তাদের খোদার যন্ত্রণা নিবারণ হয়ে যেত। আল্লাহ রাসূল যখন বাড়িতে থাকতেন না, তখন আহলে সুফার ওই লোকগুলা আবুল কাসেমের চেহারা দেখে চলে যাইতেন, কারণ আবুল কাসেমের চেহারা ছিল এত সুন্দরের অধিকারী। সে আবুল কাসেম যখন মারা গেলেন 8 বছর বয়সে, তখন কাফেররা বলতে লাগলেন যে নবীজি হচ্ছে নির্বংশহীনা, তার ছেলে সন্তানটিকে না মেয়ে সন্তানটিকে। নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতন কেউই ছিল না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা দিয়ে সান্ত্বনা দিয়েছেন, যেই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হ্যাঁ নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বলি লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের বিশেষ আলোচক আপনাদের এলাকার সুপরিচিত আমার প্রিয় ভাই হযরত মাওলানা সাজিদুর রহমান অলিপুরি হাফেজাহুল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আসলে আলোচনা বলতে গেলে সূরাতুল ইয়াসিনের উপর আলোচনা করতে গেলে আরো কয়েক ঘন্টার প্রয়োজন। এখানে অনেক বিষয় ভিত্তিক আলোচনা আছে। আপনারা সংক্ষিপ্ত অগুছানো আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথার উপর আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।